সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ডিফল্ট আর্গুমেন্ট নিয়ে আলোচনা করব। ডিফল্ট আর্গুমেন্ট বলতে আমরা কি বুঝি? যে ডিফল্ট আর্গুমেন্ট বলতে আমরা বুঝি যে আমাদের একটা আর্গুমেন্ট বা প্যারামিটার যেটা ডিফাইন করে আগে থেকে কিছু একটা দেওয়া থাকবে, যে আমরা যদি এখানে কোনো ভ্যালু না দেই তাহলে সেটা সে নিয়ে নেবে। এটা আমরা ডিফল্ট বলতে যেটা বুঝি যে সচরাচর যদি অন্য কিছু না হয় তাহলে কোনো কিছু একটা ধরে নেওয়া, এই জিনিসটাকে আমরা ডিফল্ট বলি। সো এখন আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে একটা ফাংশনের মধ্যে আমরা কিভাবে ডিফল্ট আর্গুমেন্টগুলো ইউজ করতে পারি। এর আগে আমরা প্রথমে একটা ফাংশন তৈরি করি। integer b return a plus b। আমরা এই ফাংশনটা তৈরি করলাম। সো এই ফাংশনটাকে যদি আমরা মেইন থেকে কল করতে চাই তাহলে আমরা এইভাবে করব, যে আমরা এবিসি দিয়ে করব। আমি যাচ্ছি এটা ডাইরেক্টলি প্রিন্ট করতে। এখানে আমি যদি 5,6 দিলাম, এবার আমি এটাকে রান করব। রান করলে দেখবো যে আউটপুট আসছে 11। ঠিক আছে, কারণ 5 আর 6 যোগ করলে 11 হয়। এটা হলো আমরা সাধারণভাবে যখন ইউজ করলাম। কিন্তু আমরা যদি চাই যে আমরা যেই আর্গুমেন্টগুলো ইউজ করব সেগুলোর মধ্যে একটা ডিফল্ট ভ্যালু থাকবে। ডিফল্ট ভ্যালু বলতে যে আমরা চাই যে যদি আমরা এখানে দুটো প্যারামিটার জায়গায় একটা দেই সেক্ষেত্রে তার সেই সংখ্যাটা রিটার্ন করবে। এরকম হতে পারে যে আমরা চাইলাম যে তাহলে বি এর মান 0 ধরে নেবে। এই কাজটা করতে চাইলে যেটা করতে হবে সেটা হলো এখানে আমি যদি বি ইকুয়াল টু 0 দিয়ে দেই 0, তাহলে আমি যখন 5,6 এটা কল করব তখন সে 11 প্রিন্ট করবে। কিন্তু যখন আমি শুধু 5 দিব তখন সেই ভ্যালুটা ডিফল্ট ভাবে 0 ধরে নেবে। 0 ধরে নিয়ে শুধুমাত্র 5 প্রিন্ট করবে। মনে হয় আমি বুঝাতে পেরেছি যে আমরা যখন এখানে বি এর জন্য ভ্যালু দিয়ে দেব তখন সে এই ভ্যালুটা কাউন্ট করবে। 5,6 যখন দিলাম তার মানে কি, এর জন্য 5, বি এর জন্য 6, তখন সেই 6 ভ্যালুটা কাউন্ট করবে, তখন এই বি এর মানটা 6 হয়ে যাবে। কিন্তু যদি আমি একটা দেই তখন 5 যদি হয় তাহলে সে এর মানটা 5 ধরবে এবং বি এর মানটা যেহেতু সে পায়নি সেহেতু সে 0 ধরে নেবে। এটাই হচ্ছে আমাদের ডিফল্ট, মানে ডিফল্ট ভাবে সে 0 ধরে নেবে। এটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্টের সাধারণ কথাবার্তা। তো ডিফল্ট আর্গুমেন্টের ক্ষেত্রে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এখানে পরের ভ্যালুটাকে রেখে আগের ভ্যালুটাকে ডিফল্ট করতে পারবো না। ডিফল্ট ভ্যালুগুলো সবসময় শেষের দিকে থাকবে। যদি আমরা কোনো ফাংশনে একটা ডিফল্ট ভ্যালু ইউজ করি সেটা সময় শেষে থাকবে। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। কারণ আমরা যদি এখানে a ইকুয়াল টু 0 দেই আর b ইকুয়াল টু ধরলাম যে আমি ডিফল্ট হিসেবে এটা ইউজ করব, সেই ক্ষেত্রে যদি আমি 5 দেই, এই ক্ষেত্রে যদি আমি 5 দেই সেটা সে কাজ করবে না। এখানে আপনাকে ইরো দেখাচ্ছে, কারণ কি আমি ডিফল্ট ভাবে এটা 5 ইউজ করছি, b এরটা কিন্তু ডিফল্ট না। এই দিক থেকে আমার ভ্যালুগুলো দেওয়া হবে। এবং সবশেষ যে কথাটা যে আমরা এই ডিফল্ট ভ্যালু হিসেবে এখান থেকে কোনো দিতে পারবো না। ডিফল্ট ভ্যালু হিসেবে আমরা যে কটা জিনিস ইউজ করতে পারবো সেটা হবে হয় সেটা কনস্ট্যান্ট হতে হবে অথবা গ্লোবাল ভ্যারিয়েবল হতে হবে। এর দুটো ছাড়া আমরা ডিফল্ট ভ্যালু দিতে পারি না। যেমন আমি এখানে যদি কোনো কিছু একটা দেই মেইন ফাংশনে, সেটা আবার আমি এখানে দিতে পারবো না। এটা সাধারণভাবে আমরা পারবো না। তো আমি এখানে হয়তো আমি a ইকুয়াল টু 5 দিলাম, এখানে b অথবা x ইকুয়াল টু 5 দিলাম, আমি এই এক্সটা এখানে দিতে পারবো না, সেটা আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে কখনো দিতে পারবো না। এই হলো আমাদের ডিফল্ট ভ্যালু, ডিফল্ট আর্গুমেন্টের সাধারণ কথাবার্তা।
সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।